তো বন্ধুরা, কিছুদিন আগে একটা কম্পিটিশান দেখতে গিয়ে সেই কম্পিটিশানে একটা প্রবলেমের সম্মুখীন হই। তো সেটা আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো। আর বাথরামি এই যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি আমাদের একটি নতুন ভিডিওতে। আর যারা পেজটিতে নতুন আছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সাউন্ড সিস্টেম নিয়ে ভিডিও পাওয়ার জন্য। এবং তো যাই হোক, সেখানে গিয়ে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে কম্পিটিশানটা হচ্ছিল। তো ওখানে গিয়ে ভিডিও করা শুরু করি। তার মধ্যে একটা ক্লাবের ছেলে এসে বলে ভিডিও করা যাবে না এখানে। আমি বললাম ঠিক আছে, ভিডিও করা যাবে না। তো যেটুকু ভিডিও করেছিলাম ওটা ডিলিট করলাম। ডিলিট করে ওনাকে কিছু পোস্ট দেখালাম গ্রুপে, যেগুলো শেয়ার করা হয়েছে। আমি বললাম দাদা, আমাদের বাড়ি তো এখান থেকে প্রায় 15 কিলোমিটার। ওখানে তখন আরও কিছু পাবলিক ছিল, মানে ওখানকার ক্লাবের ছেলেরা ছিল, পাবলিকও ছিল। ওনারা সবাই জড়ো হলেন, বললেন কী ব্যাপার। আমি ওনাদের দেখালাম পোস্টগুলো, যে দাদা দেখলেন আপনার ভিডিও ছেড়ে যে আমার বিশাল টাকা ইনকাম হয়েছে সেরকম নয়, আমার কোনো যায় আসে না। তো আপনারা যেভাবে উদ্যোগ নিয়েছেন যে ভিডিও করা যাবে না, তো সেটা যেন ভালো মতন করেন, ঠিক আছে। এই বাচ্চা ছেলেদের জন্য, এদের এই ছোটো ছোটো ইউটিউবারদের জন্য আজকের সেট ব্যবসা প্রায় বন্ধ হতে যায় বলতে গেলে। কারণ ফিল্ডে সেট কখন আসবে, কখন বেরোচ্ছে, পাই টু পাই এরা গ্রুপে পোস্ট করতে থাকে। এরা ভাবে যে এরা নিজেকে বিশাল বড় একটা ইউটিউবার ভাবে, ঠিক আছে, যে বিশাল কিছু করে নেবে। কিন্তু যে সেট মালিক সেই একমাত্র বোঝে যে সেটটা এরপরে বাড়ি নিয়ে যাব কীভাবে। আর যারা তো কমেডি নিয়ে গেছে, ওরা তো যেহেতু অনেকটা ক্লাবে আমি দেখেছি, এবছর কেন আগের বছরও কেন, প্রত্যেকটা জায়গায় দেখেছি যে ক্লাব যতদূর পাচ্ছে ততদূর ভিডিও করা নিষিদ্ধ করছে। কিন্তু এরা সেখান থেকে ভিডিও বানাচ্ছে। কিন্তু আর আমার কথা যদি আপনারা বলেন, আমি কোনো দিন ফিল্ডে থাকাকালীন কোনো সময় ভিডিও দিই না। আমার ভিডিও যতগুলোই দেখেন ততগুলো, আর আমার তো সেরকম বড় সেট আপও নয়, 12-15 ছোটো সেট আপ। তো সেই ছোটো সেট আপের ভিডিও অতটা ছাড়লে যতটা না এফেক্ট হয়, তার থেকে এরকম কম্পিটিশানমূলক রোড শো বড় এইগুলো কিন্তু ছাড়লে কিন্তু প্রশাসনিক ওদের কিন্তু চোখে পড়ে, যারা প্রশাসনে আছে, যারা এতে আছে, ওদের কিন্তু চোখে পড়ে এসব জিনিস। আর ওরা এমন হাইলাইট করে লিখে হ্যাশট্যাগুলো দেয় এবং এগুলো লিখে দেয়, যে কোনো মানুষের চোখে পড়লেও ওগুলো কি বলুন দেখি, ওটা একটা মানে কি বলা যায়, সাউন্ড নিয়ে যারা বিরোধিতা করে তাদের চোখে তো আরও ওগুলো তো বিষ। তো যাই হোক, আমি বলবো এই সব বাচ্চা ছেলেদের কাছ থেকে মোবাইল ছেড়ে নেওয়া যাক। 2 দিন 4 দিন মোবাইল ছেড়ে নিলে এদের ইউটিউব করা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। নিজেদের বিশাল বড়ো ইউটিউবার ভাবে, সঙ্গে আপডেট একদম, মানে বিশাল কিছু কি স্পিকার লাগানো হচ্ছে, কি লাগানো হচ্ছে, সব এরা যে কোথা থেকে আসে, কোথা থেকে এসে এভাবে করে। আমি নয়তো গিয়ে ভিডিও করেছি স্পটে, সবাই দেখছে, তারপর আমাকে বাধা দিল। কিন্তু এরা যে ভিডিও করে পোস্ট করেছে, এদের পোস্ট কেউ দেখতে পেল না যে এরা ভিডিও করে নিয়ে এসে ছেড়েছে। অনেক ভিডিও আছে, অনেক ভিডিও। তো যাই হোক, এরকম ভিডিও নেক্সট টাইম কেউ ছাড়বেন না, যেখানে কম্পিটিশন হোক বা কোনো কিছুই হোক।